Pakistan is one of the most hospitable country in the world. হিন্দিতে অনেক কিছু লেখা, এটা কিন্তু হচ্ছে সংস্কৃত ভাষায় লেখা। ইসলামাবাদের মাঝখানে এমন একটি জায়গা লুকিয়ে আছে যেটা সম্পর্কে খুব কম মানুষই জানে। আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি প্রায় 500 বছরের পুরনো ইতিহাসের ভিতরে। এটাই সেই সৈয়দপুর ভিলেজ যেখানে শুধু পাহাড়ই নয় বরং হিন্দু ও শিখদের মন্দিরও রয়েছে, আর প্রতিটি কোণায় লুকিয়ে রয়েছে এক একটা গল্প। এখন আমরা আসছি চারপাশে ঘোরার জন্য। এছাড়াও ওই আমার কলিগরা আছে, এইদিকে হলো মসজিদ আর পুরাতন গ্রামের বাসাদের মধ্যে এটা একটা। ব্রো সে হাই। আই নো ইউ আর নট কমফোর্টেবল উইথ দিস। এখন আমরা যেটা দাঁড়িয়ে আছি এটা প্রায় 500 বছরের আগের তৈরি। এটা সম্ভবত হিন্দুদের মন্দির ছিল এবং বা রাজাদের কোনো কিছু ছিল, হইতে পারে, ধারণা করা যায়। গুগলের মত অনুসারে এটা পুরো 500 বছর আমলের তৈরি। এখানে লোকজন আসে। আমি যদিও অ্যারাবিক বা উর্দু রিড করতে পারি না, তো যদি রিড করতে পারতাম তাহলে হয়তো আমার জন্য ভালো হতো। তো এই থেকে যদি দেখি তো এটা খুবই আমার কাছে মনে হয়েছে সুন্দর এবং ভালো। একটা মন্দির ছিল লোকজনের ভাষ্যমতে। আপনারা এটা দেখেন, আর্কিটেকচার এবং রং মোটামুটি সব সুন্দর। তো ভিতরে যদি আমি দেখাই, ভিতরটা পুরোটাই ফাঁকা, কিছুই নাই, ধ্বংসাবশেষ ব্যতীত। তো এখানকার হিন্দু সম্প্রদায়ের যারা ছিল এবং দোতারা বিশিষ্ট কোনো রাজা বা ব্যক্তি যা করছে, আর এপাশে মালয়েশিয়ান যারা ছিল এরাও আসছে। এই গেটের এটা যদি আমি দেখাই, আসলে আমার কাছে খুব ভালো লাগছে, মনোমুগ্ধকর এবং প্রাকৃতিক পরিবেশে। আর আমি যদি আপনাদের একটা মজার তথ্যের মধ্যে যদি দেখাই, এখানে একটা হিন্দি রাইটিংয়ের মধ্যে ইয়ে আছে, হিন্দিতে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এখানে হিন্দিতে অনেক কিছু লেখা, এটা কিন্তু হচ্ছে সংস্কৃত ভাষায় লেখা, যেটা আমি হয়তো পড়তে পারবো না, বাট এখানে যে এই জিনিসগুলো এখনো আছে সংস্কৃত ভাষায় লেখা, এটা বলার বাইরে। আর এখানকার চারপাশের পরিবেশ তো বলে বোঝানোর মতন না। উপরের গম্বুজ এটা সেটা, তো আমার কাছে মনে হচ্ছে যে খুব ভালোই। এটা হচ্ছে এটাও একটা হিস্টোরিক্যাল প্লেসের মধ্যে একটা। আসলে এই জায়গাটা পুরোটা হিস্টোরিক্যাল প্লেস এবং এখানকার প্রত্যেকটা মানুষ সব কিছু ঐতিহ্যকে ধরে রাখছে। আসলে পাহাড়ের কোল ঘেঁষে যে এরকম নবাবদের ঐতিহ্য দেখতে পারবো, যেটা আমার কাছে বরাবরই মনোমুগ্ধকর ছিল। এটা পুরাতন বাড়িদের মধ্যে এরকম। আর এটা গুগলে যদি সার্চ করেন আপনার সৈয়দপুর ভিলেজ লিখে, তাহলে এটা আপনারা দেখতে পারবেন। এটা পুরাতন 500 বছরের ঐতিহ্যকে রিপ্রেজেন্ট করে। সো সম্ভবত এটা খোলা আছে কিনা জানা নেই। মানুষজন কিভাবে ভাবুক এতে দেখার বিষয় না, বাট আপনি যদি বাইরে আসেন, ঘুরে বেড়ান এবং আপনার মাথাকে শান্তি দেন, ব্রেনকে রিলিজ দেন, আপনার যে ডিপ্রেশন এটা অটোমেটিক্যালি কমে যায়। তারই ধারাবাহিকতায় হয়তো বা আমি এই ঘুরে ঘুরে বেড়াই বা আমি যদি এই ভিউগুলো দেখাই, এই ভিউগুলো আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না। হয়তো একটু কষ্ট হচ্ছে উপরে উঠতে, ট্রায়ালগুলোতে যায় পাহাড়ের উপরে ওঠার জন্য। আপনি দেখেন দূর থেকে যদি দেখেন যে পাহাড়কে যদি আমি জুম করি, এই দেখেন পাহাড়ের উপরে আপনার কতটা শান্তি, যেটা আসলে আপনি বলার বাইরে এবং বোঝায় কাউকে পারবেন না। আর আসলে এখানে প্রাকৃতিক বাতাসে তো মানে আলহামদুলিল্লাহ, রোদ থাকলেও রোদের টেম্পারেচার হয়তো বা এই যে এখন এই যে ভিউ দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে আসছি, এটা আসলে আমার কাছে মনে হয় যে কোটি টাকার ভিউ। আপনি এখানে লোকজনদের নিয়ে আসেন। ব্রো সে হাই। Where are you from? I'm from Niger. What about you, bro? I'm from Bangladesh. So how long you have been in Pakistan? From Gambia. Okay. How long you have been in Pakistan? I've been here for 4 months. Okay. How was the experience? It's 4 months also. So how was the experience, guys? It's just amazing, like as you can see. Okay. Do you think the Pakistani people are very welcoming? Oh my Yes or God, not? they're so nice, hospitable, and they're just amazing. Hospitable and The most important thing what people ask themselves about traveling or discovering another country is about how the people out there, how the country, like something like this. And for me, Pakistan is one of the most hospitable country in the world.
people are so kind. The country is so beautiful, as you can see. Oh my God. Yes. Oh my God, this is just amazing. And I can say, like, if you want to have a good memories in your life, You should travel. you should come to Pakistan. Thank you so much. Welcome to Pakistan. ইসলামাবাদের মধ্যে এত সুন্দর সুন্দর ছোট ছোট যে শহরগুলো রয়েছে তা আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। তারই প্রেক্ষাপটে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।